ওরে যাই রাউন্ড মারে ফেলতে ফেলতে ওরে হাইনার মতো দৌড়াচ্ছে রে দৌড়াচ্ছে ওরে দৌড়ানো ঠেলিয়ে যাচ্ছে না আর মুখ মুখে টাকা রয়েছে কে আমার কি চেহারা উঠেছ নাকি নাকি চা খরাকে তো টাকা দিতে হবে কবি বলিয়াছেন চা সর্বদা বাকি করে খা বাকি করিয়া খেলে পাবি স্বাদ আচ্ছা টাকা দেওয়ার চিন্তাবাদ লবঙ্গ নাক ফুলে এসব তো কিরা দিত করেছে 4 টাকার চা আবার বিরাট ওষুধই গুণা বলি পাতিটা মনে হচ্ছে ওই সিলেটের খাঁটি চা পাতার পাতি হয়নি চিনিটাও মনে হচ্ছে ওই মুবারকগঞ্জ সুগার মিলির সেই অরিজিনাল আখেরতে ফেসে বানানো সেই চিনি না পানিও মনে হচ্ছে আর্সেনিক মুক্ত নির্ভেজাল বিশুদ্ধ পানি তুই দিস নি চাতে তো 7 টাকা দেয়া লাগবে না চার দোকানে যদি চায় স্বাদ না হয় তাহলে সাটার ঢাপ ডাক লাগা তুমি বসে আছো কেন ঢাপটা নামিয়ে একদম লাল তালা মেরে দেবো আর টাকা রাখবে না মানে কি আমি ফ্রি খাই নে টাকার খাওয়ার অভাব ওই 4 টাকা জায়গায় 2 টাকা নিশে নে তুই আরো 10 টাকা নিয়ে এনতে যা দিন ওই দিক যায় বিড়ি কিনে খেছে নে না বিড়ি মানে হোয়াট ইজ বিড়ি মানে বিড়ি কি আজিজ বিড়ি মোমিন বিড়ি রেগুলার বিড়ি এগুলো বিড়ি খাওয়া ব্যক্তি আমার দেখে তোর বিড়ি খাওয়া মনে হয় সিগারেট বলতে পারতিস 10 টাকা দে আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা চা ফুরানোর আগে ঠান্ডা হয়ে গেছে গ্যাস দিয়ে চাটা হিট করিস ও গ্যাসও মনে হয় তোর বিশুদ্ধ না গ্যাসের মধ্যে ভেজাল আছে এলপি গ্যাস সিলিন্ডারের অরিজিনাল বিশুদ্ধ খাঁটি কান কিনবি রে এই গ্যাসের চা খেয়ে টাকা দিয়ে কোনোদিন ওই বাড়া চা মার বেচতিস নে দোকান বন্ধ করে গাড়ি ফেলে যাচ্ছি 50 পাওয়ারে কাজ ছিল ভাবাও 200 পরের ডোজ দেওয়া হয়ে গেল বাড়াবাড়ি হয়ে গেল কিনা এই কারণে ঠিক এই কারণে তোকার দোকানদারি হয় না তোকার বংশগত সমস্যা আছে তোর আব্বা এই জন্য দোকানে টিকতে পারেনি আমার হাতে কয়েকবার করে ঠাপ খাট গেছে আমি খালি মানবতার খাতারে কিছু করতে পারিনি তুইও সেম কাজটাই করতে দিস কিন্তু মনে না করলে একটা কথা না মনে আর কি করবে মনের আর কি করার আছে মন কি মনের জায়গায় আছে মন দেশে কবে লুৎফরের মেয়ে নিয়ে চলে গেছে ওই তাহলে আপনার কাছে আর কলাম না ওই ভাইয়ের কাছে শুনি ভাইয়ের শরীরটা মোটা কুটা আছে মনটাও মনে হয় বড় আছে ও ভাই কিছু মনে না করলে একটা কথা মনের কথা কবা বাড়িওয়ালার কাছে আমার কাছে কি আমার ঘরেরও রমন যেন কাল নাগিন এ শালারা এরকম কে এই গ্রামের লোক এত নিকাষ্ট কে উপরতে দেখতে মনে হচ্ছে ডাব আর ভিতরে ভাঙলে ঝুনো নারকেল এই তোর বাড়ি কোনে তুমি কি বুঝাচ্ছিলে তুমি কতটা কইলে কি হ্যাঁ তুমি গ্রামের নামে ভাও করে দেরি কথা করছো তোমার ছাল চামড়ার গুটিয়ে আর মারি ভেঙে যেতে দিবানে ভালো করে গ্রামের নামে ভাও কথা কইছো আমার নামে কওনি ও শোনা আমি ভালো মানুষ তুই চেতিস নে ও ভাই তুই যে কথাটা করতে চালাম কলাম ভাই তোমার এই কথাটা কওয়ালে আমি ঝাপলা বেয়ে বাড়ি যাব যাক মেলাখন করে সম্মান দিয়েছে তো ও চার দোকানদার চা হইতে খায় গরম পানি হইছে খায় ও সম্মানের কি ভাবে ওর সাথে কথা হবে আপনার যে চা দেবেন না বিড়ি দেবেন না ডারবি দেবে না বেনসন দেবে চিনি কম হবে না বেশি হবে ওর সাথে আপনার কিছু পার্সোনাল কথা ভাই ওই যে ও বিসিএস ক্যাডার ওর কাছে কও ও নি তুই একটু চুপ কর তো আমার কানটা যে গেল তোর কথা চলনা মেনে বসতেই পারতেছি না আমার ওই ভাইয়ের সাথেই কথা আমার ওই ভাইয়ের সাথে দুর্বল লোকের সাথে কথা করতে হবে ওরা এলাকার খোঁজ খবর ভালো জানে ও ভাই তা ওই এলাকায় গাঁজা ব্যবসা করে কারা গাঁজা খাই কারা ওই যারা বিক্রি করে টাকার কাছে শোনোগে আর যারা খায় তারা টাকার কাছে শোনোগে যাও যারা খায় টাকার কাজ শুনবো তা তুমি দোকানে বসে কি করতেছো ওই যে খেয়ে এসে তোমার দোকানে লাড্ডু ঝালমুড়ি তারপরে চাতে চিনি বাড়িয়ে দাও এও এক কলতে দোকান ভেঙে নিয়ে চলে যায় টাকার একটু নখদর্পণে তুমি রাখতে পারো না এটা তো ওই শালাও খায় মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে কি রে মনি আমি হ্যাঁ আমার তো বাড়ির ভাত স্বাদ লাগে না ওই জন্য একটু মুখে রুচি আসে বলে একটু আগর বাগর খাওয়া অভ্যাস আচ্ছা বুঝলাম তা বাপু ওই এলাকায় ওই যে পানি টানি মদ চদ খেয়ে বেড়ায় আগান বাগানে দুই একটা নাম কও তো ওই যে ও ভালো জানে
উগার বাড়ির পিছনে ওই বাগানে সবকিছু হয়। আবার আমার দেখিয়েছে কি রে মনি, চারিদিকে তো খালি তুই শুধু। এই শালা নির্ঘাত একখান শালা, এই নির্ঘাত আমাদের এলাকায় মালের ব্যবসাটা করতে এসে আমাদের এলাকার এই পরিবেশটাই মালময় করতে এসে, বুঝতে পারছিস আমি। এখনো সময় আছে, ঘটি পাটি খেতা কম্বল টোল টুপলা গুছিয়ে এলাকাতে দূর হয়ে চলে যাও, না হলে কিন্তু আমাদের এলাকায় যারা ব্যবসা করে খাচ্ছে তারাই খাবে। আমি ফিরোজ থাকতি নতুন কোন ডিলারের এলাকায় ঢুকবে না, ডোন্ট পসিবল, অসম্ভব এক কথায়। আচ্ছা কোনো সময় তাই থুত নামটা ঘুরিয়ে কিন্তু পিঠির চামড়া টামড়া উঠিয়ে আর তবলা বাজিয়ে ওই মুসিপাড়ায় চামড়া বেচতে যাওয়ানে সময় আর চলে যাবে কোনো, উইথাউট ফর ক্লিয়ার রেন্ট। ও মনি, আমি ব্যবসায়ী। আমার শালা আবার সেই এক কথা শালা, তোর কোনদিন কয় যে আমি তোর শালা তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তোর চেহারার উপরে একবারে স্টাম্প মারি লেখা রয়েছে যে তুই দিনের বেলা ওই টিকটক করিস রাত্রি বেলা স্টিক টানিস, তোর চেহারাই কয়ে দিচ্ছে তুই এখন পেলে ব্যবসা নতুন, তাই না? ও মনি, তুই না বুঝে তোর ফুলো মুখে কিন্তু মেলা কথা কয়ে ফেলে দিলি, আমার কিন্তু মাইন্ডে লেগেছে। এ শালা গাঁজা বেশি খায় আবার এর বলে মাইন্ড আছে। ওরে বাবুরে বন্ধু এলেক সবুজ তেল নেয় দিনে শালা একটু ফাঁকায় নিয়ে যায়, কান মুখটা ঝুলিয়ে দিয়ে আসি, ওই ক্যাম্পের দাঁড়ক আসলে কমান্ডে শালা মাল এলাকায় মালের চালান শালা মালের ব্যবসা করবে এলাকায়, আবার কথা বলে মাইন্ডে লেগে শালা। স্যার ছেড়ে দেন, ও মাল খেয়েছে প্রতিদিন আমার কাছ থেকে 50-60 টাকা বিল করে, আমার ব্যবসা বাদ হয়ে যাবে না। ওই শালা তুই কতই যাতে মারার তালে ওই দিকে মারতে পারবেন না, পায়ে ধরে লাভ নেই, আমার আব্বার কাছে খবর দেবে। আই এম গড। এই মনিরুল দাঁড়া, ওরা আমার দিক ঘর। আসসালামু আলাইকুম কাশেম ভাই। নাচতে নাচতে কাপড় কি হয়েছে? ভালো আছেন কাশেম ভাই? এখন ভালো আছেন কাশেম ভাই? বুকি জড়াই ধরতেছ, ভালোবাসার টানে সালাম দিচ্ছ কে? আমার দেখে তো মুখ ঘুরে উঠে এবার গেলে কে গেলি? এই তুই যে সেদিনকে প্রোগ্রামের শেষে আমার কাছ থেকে টাকা আনিলি, সোনা মধু সালাম দিয়ে বুকি জড়াইয়ে টাকা আনিলি, সে টাকা কিটা দেবে? সে টাকা দিয়ে তো তোর কোনো খোঁজ নেই কে? ও কাশেম ভাই, আমার সবই মনে আছে ভাই। ওই যে আপনার টাকাটা আমি দেবো, ওই মাঠে বেগুন লাগাইছি 2 বিঘাই, তা ওই ফুল ফুটেছে, বেগুন ধরা ধরা ভাব ভাই। তা আমি শুনেছি যে বেগুনি বাজার এবার ভালো যাবে না, ওই বেগুন গুলো বেঁচে আপনার টাকাই পরিশোধ করে দিবানে। আর যদি না হয়, মিস্টেক যদি বাইচান্স হয়ে যায়, তাহলে আমি দরকারে জমি বন্ধুক রেখে হলেও আপনার টাকা আমি দিয়ে দিবান ভাই। আমি ওই বেগুন ধরাও দেখবো না, ওই জমি বন্দুক ছাও দেখবো না। ওরে মনিরুল, আমার টাকা লাগবে, ইনস্ট্যান্ট আমার টাকা লাগবে। তুই টাকা কখন দিছিস তাই কর। সামনে কুরমাইনের বার্থডে, সেনে আমার লাল বানি গিফট করার কথা রয়েছে, ওনে কত টাকার ফেরা তুই কি জানিস? ও ভাই, কুরবানের জন্মদিন, তাহলে তো জন্মদিনই মনে হয় পাঠিয়ে দেবেন। লাল পানি মানে কিমি করলেন, তাহলে তো আপনার টাকাটা খুবই সন্নিকটে দেওয়ার দরকার, দিয়ে দিবেন ভাই খুব তাড়াতাড়ি। তা কবে? তোর তো আবার কবে করতে গলি 1 বছর, তুই কবে দিবি সেই দিনটা তুই আমার দেখ, সেই দিনটা দে। ঈদের দিন আমার নতুন ফুবো আসতে চাইছে। আমি পারি না আর পারি না। ও শালা, ঈদের দিন কেউ কি বেগুন খায়? ঈদের দিন মানুষ গোশ খায়, তুই ঈদিতে আমার বেগুন বেচে টাকা দিবি কোন কায়দায়? হ্যাঁ, তুই টাকা এখনই দে, এখনই তো দিয়ে যাওয়া লাগবে, এখনই দে টাকা। কলাম দিয়ে দিবেন, আবার আপনার আমি করতেছেন কে? ওরা তুই টাকা এখনই দে। দিবানে টাকা আমার হাতে আসলে আমি কইনি ঈদের দিন দিবানে, ঈদের দিন আমার ফুবো আসবে না, টাকা দেবে না। দেবো না করলে হবে না। দিয়ে দিবেন, টাকা আমি এখনই দেয়া বললাম লাগবে। না, তুই কলাম বললাম দিয়ে এখনই টাকা দে, এখনই টাকা দে। আমি দিয়ে দিবেন টাকা। আরে আগে টাকা দে। ঈদের দিন দিবানে। কি হচ্ছে? এই টাকা পয়সার ঝামেলা খুব বড় ঝামেলা, ফিরস্তিয়ারির মধ্যে আসিস না, যা। কি আমি ভুলে যখন নিজস্ব গাড়ি যাতায়াত করি, নিজস্ব পরিবহন আমার এখন, আর টাকা আমার কাছে দেখায়। এই মঞ্জুরুল, কয় টাকা হবে? কয় লাখ টাকা হবে? কয় লাখ টাকা জন্য আমার বন্ধুর উপরে গরম দেখায়? এই কয় লাখ টাকা হবে? কয় লাখ টাকা হবে? ওরে 180 টাকা ভাই, 180 টাকার মামলা। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে ওই না দেখতে পেলে মনে লাগে আবারও তো নেই, পরে দিবানে। এই মঞ্জুরুল কটরে ওই
শ্বশুর ঘুরে যাবো, ওই দোকান ছবি তুলে দিবি, একটা বিড়ি নিস, তোর অর্ধেক দিবা নোট। হ্যাঁ, এ কি রে এই এই টাকা দে আর চল যাচ্ছিস কা আর গরম দিলি কা ওই ভাঙটো নেই, পরে নিচে নেই। আজকে আমার গাড়ির সামনে বাধা সৃষ্টি করলি। কোনো ট্রাফিক আইন পর্যন্ত আমার গাড়ির সামনে বাধা সৃষ্টি করতে পারে না, আর তুই বাধা দিলি আমার গাড়ির সামনে, গাড়ি ঠ্যাক দিয়ে দিলি। এই তুই জানিস না আমি কুরবানের সাথে দল করি? কুরবান আমার নেতা, আর আমি নেতাগিরি কেবল শিখতেছি। তোর এখন দমে ঠাপ দিয়া দিবানে দিয়ে কুরবানের কাছটা বাহাবো বাবা, কোন তোমার বিরোধী ক্যান্ডিডেট ঠাপাই থাইছি। হ্যাঁ আরে শালা তুই যা বিন্দার হয়েছিস, তোর পকেটে টাকা থাকে না, তাহলে ভ্যান আমার গাড়ি বানাইছিস তাই না? এই চুল কিন্তু এমনি পড়ে যাচ্ছে রে। এবার ঠাপ দে দে। তখন বাইরে গেছে সিকিট টান দে। কুরবানির কথা শুনলি খুব রাগ করবেন রে, আমি বলে দিলাম তুকার মাপ নেই, তুকার ঠাপাবে না কুরবানি। দাঁড়া ওরে জানি রাউন্ড মেরে ফেলতে পেন রে, ওরে হায়নার মতো দৌড়ছে রে, দৌড়ছে ধর। ওরে দৌড়ে ঢেল দিয়ে যাচ্ছে না। ওরে জানি ফল খেয়ে দিয়েছে। এখন নিতে কুরবানি কি আছে? কুরবানি কি আছে? আই কুরবানি আছে, আই কুরবানি আছে, কুরবান কিসে কিয়া? কুরবান 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 মাশাআল্লাহ কুরবান। আজকে কি মেয়ে মানুষ আস নাকি? কিরে মমিরুল, কি হইলো? আর কইস নে, ওই কাশেম আজ 3 দিন ধরে একটা আমার দাবড়িয়ে যাচ্ছে চা পাটি নিয়ে, এই বুঝি কোপ মেরে আমার জানটা নিয়ে নিল। কাশেম নাকি? তোর কাশেম আগে তো কবি না, আমি আসি না। কাশেম ঢালার টাইম আছে আমাদের। ওই কাশেম ঢালার টাইম আছে। এই এলাকায় কোনো মেয়ে আছে ফিরে তোর সামনে দাঁড়ানোর মতো? উস্তাদ আসেন। আচ্ছা কিরে বলি শুধু কাশেম? ওই বন্ধু হয়েছ কি? আর শরীরটা আজকে খুব খারাপ লাগতেছে, ওই শীত শীত লাগতেছে, ধরে তাহলে গরম লাগবে না। ওরে মনিরুল আজকে মন খুলে দড়িয়ে নে, পরে কম খালি শীতকালে ঘাস কমে না রে। এই শালাকের ঘর আর মুরগির রানের মতো সালাদ বানিয়ে খাবো। ধরে হ্যাঁ ধরে বাল এটা সাদে ঝাম করে কিরে দে। এই তোর চা দিতে পারবো না। গ্যাস সারিতে পারবি না কা? গ্যাস নেই না, পাতি নেই না, চিনি নেই। খাতা ক্লিয়ার নেই, ওর মেলা টাকা বাকি। কি রে চার দোকানের মতো একটা খয়াতে আউটলেট কেন বাকি করেছিস? ও শালা, ও আমার বাকি না। ওই যে পেলে মাঠে আজ 3-4 দিন পলাই পড়াই বেড়াচ্ছি, একটা চা নিয়ে আয়, একটা বিস্কুট নিয়ে আয়, একটা 1 প্যাকেট ভাজা নিয়ে আয়, 2 প্যাকেট ডারবি নিয়ে আয়। ও তোমারই বিল ভুল করে আমার নামে লেগেছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এই এক দাগ নতুন চালানের যে মাল ঢোকবে, এই এক দাগ অমুকের যে অর্ডার ছিল, আর এই একটা দাগ আমার ঘরের চকির তলে রয়েছে, আর এই এক দাগ নতুন মাল ও অর্ডার দিয়েছে, ভালো হলে বেশি করে নেবে, আর এই এক দাগ কনফার্মও নেবে, শিওর দিয়ে টাকাও অগ্রিম দিয়ে দিয়েছে, আর এই এক দাগ মাল যদি অতি তাড়াতাড়ি বিক্রি হয় 2 চালান একসাথে ঢুকবো, কোনো ঢিল নেই, আর এই এক দাগ লাভের অংশ হিসেব টাইনে দেখবো আমি। আচ্ছা তোর প্রেমে হয়ে কানা যৌবনা গুনে পড়ে মরিছে। এর কাছে যাই, এই লাশটা দাগ অমুক বাগানে পুটলিটা রয়েছে, আর এইখানে আমার ব্যবসা চলতে থাকলে আমার বড় লোক হতে টাইম লাগবে না রে। ও ভাই
কিছু মনে না করলে একটা কথা কথাম। ধুর বাবু, আমি কোনোদিন কিছু মনে করলাম না, তুমি কও দিনি। কিছু মনে করবা না নে? তাহলে ওই এই এলাকায় মাল টাল খাই কারা গো? কে ভাই, তোমার লাগবে? আমার কাজ কও। না ভাই, আপনার দেখে তো মনে হচ্ছে আপনি খুব একজন সৎ মানুষ। ধুর ভাই, ওইসব কথা বাদ দেন, আপনার এখন কি লাগবে তাই কন। আপনার কাছে কিরাম হয়ে যাবে নে, কব কি না কয়ে দিলাম, দি যা হয় হবে নে। ধুর ভাই, লজ্জা পাও খালি। কি লাগবে? মাল, মাল লাগবে। তাই তো, যার কাছে গেলি পাওয়া যায় সে লাইন মোতাবেক আইছি। ও ভাই, খাবা না নিয়ে যাবা? ওর ভাই, অপরিচিত লোক আপনি, প্রথম দিন নিয়ে যাওয়া যায়, আজকে আপনি একটু নিজে হাতে বানিয়ে আমার একটু খাওয়ান। ধুর ভাই, আগের থেকে কবা না, আমি কিন্তু মাল বানিয়ে খালি, রেট কিন্তু বেশি। সে নাও হবে নে, তুমি যা নাও নিয়ে নে, ওই তাড়াতাড়ি বের করো, পাসপত্র বের করে কার্যক্রম শুরু করো। ধুর ভাই, পুলিশ প্রশাসনে যে পরিমাণে বাইর হয়েছে, মাল কাছে রেখে ব্যবসা করা যাচ্ছে না। মাল বাড়ি রয়েছে, একটু কষ্ট করে যে নিয়ে আসতে হবে। তুমি এনে একটু বসো, আমি মালটা যে নিয়ে আসি। তাড়াতাড়ি এসে। ও ভাই, তো মাল নিয়ে যাবে না, মাল খাবে। ও ভাই, মাল তো আমার কাছে একটুকুনি আছে, ওটুক হলে হবে না নে? অট্টু কি আর দাঁতের মার কাটে নাকি? একটু বেশি হলে হয়তো তা নাও হবে নে, ফুরিয়ে গেলে আবার যে নে আসো। ও খালি তো আর কোনো টেনশন নেই ভাই, ওইটুক মাল তো আমার সাথে অল টাইমই থাকে। এই যে কোনো প্যারা নেই ভাই। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এতদিন ধরে খুঁজছিলাম, সত্যি করে কোন জায়গা মাল লুকিয়ে রাখিছিস, তাড়াতাড়ি আমার নিয়ে যা। ও ভাই, আমি ছোট ব্যবসায়ী। ছোট হোক আর বড় হোক, তুই আগে মালের কাছে আমার নিয়ে যা, কোন জায়গা ঢাকে সব। এই সত্যি করে কথা ক, তুই যে মাল বেচতেছিস, এই মালের ডিলার কিডা, এর হতা কিডা? এ ভাই, আমি কিন্তু কুরমাইনের লোক। তুমি যে আমার ধরিয়েছো, তোমার সাথে যে কি হতে চলেছে তুমি টের পাচ্ছ না। এদিক তুমি হেনে দাঁড়িয়ে আছো, আর কুরমাইনে ওদিক তোমার ট্রান্সফার করে দিয়েছে। আমার ধরাটাই তোমার বিতা। শালা বহুত মানুষ কুপাতি হবে না। আজ 3 বছর আমার এই দাঁড়া সাথে করে নেবার আসছি, হাঁস মুরগির রক্ত ছাড়া আর মানসির রক্ত তো তুই চোখে দেখলি নে। এবার বহুত মানুষ কুপাতি হবে রে। নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হয়েছে, আরে হয়েছে তো 3 বের করলেই হয়। আর এ তো অতি ভক্তি কেন, কি চাস? আমার কাছে কিন্তু টাকা নেই নেতা, ও জিনিস আপনার কাছে এর আগেও ছিল না, আপনি ঢিল দিয়েন না আর আমার ঠেকান না। এই মুখি মুখি বাড়ি খাইয়ে দাঁতটা ভাঙার লাইন করিস নে। আর ইদিরু তো মেলা দেরি, কি লাইন দিনই। শুভ জন্মদিন নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, আস্থার শেষ ঠিকানা। হয়েছে, থাম এবার, নাই চল ফাঁকাই চল। 2-3 দিন ভরিয়া কুলাকুলি করি, কেউ আর ঠেকাবে না নে, আমি আর কব না নে। নেতা, ওই রাত্রি আপনার জন্য ওই বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। আপনি তো খুবই ব্যস্ত থাকেন, মানুষজন কুপাতি এলাকা তো অর্ধেক মানুষ নেই হয়ে গেছে। তবে আজকে রাত্রি একটু ফ্রি হতে হবে। প্রথমে তোর কোয়া শুনে জানের মধ্যে ভালোই ঠেকছিল, মনে হইলো তুই আমার সুনাম করতেছিস। পরে লাস্টে বেশি বেশি হয়ে গেল না। আজ 22 বছর ধরে পার্টি করলাম, একটা লোক আজ মারতে পারলাম না। বস, আপনি তো দৈনিক গেলি 15-20 জন না মেরে তো ভাত খান না। তা আজকে আপনার একটা নতুন কিছু করার দরকার আছে জন্মদিন উপলক্ষে। তো এইটা আমাকে জানেরও দাবি, প্রাণেরও দাবি। কি আর দাবি আমার কাছে চাবি? তার সাইডে মাল নিয়ে এসে দেবো আর 2 বক্স দিয়ে দিই, তোরা সবাই মিলে নাচলি আর গালি। ও আয়োজন বস আমি করেছি। ওই আপনি তো ওই ব্যস্ততার কারণে আজ 1.5-2 মাস ওই গোসল করতে পারেন না, তখন ওই গোসলটা করিয়ে নেন। আর ওই পার্টিতে যদি গোসল না করিয়ে যান, তাহলে মনে করেন তো গন্ধ বন্ধ কবে না নে,
পাক পবিত্র হয়ে যাতে হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। নিয়ত করে ফেলিলাম যে একবারে শীতটা গেলি গোসল করব। তা তুই কি করতে চাচ্ছিস? ওই পানি দেখে আমি ভয় পাই। এই কুরবাইনে আমার ডায়েরিতে ভয় বিলে কোনো কথা নেই। না উস্তাদ, ও সে তো আমরা ভালো করে জানি। ওই তালিকে আপনার জন্য ওই গরম পানির আয়োজন করব। এই তার মানে তুই করতে চাচ্ছিস পানি ঠান্ডা ওই ভয়তে আমি গোসল করি নে। এই কুরবানের ডায়েরিতে কোনো ভয় নাই রে। আমার মাথা যে পরিমাণে গরম, পানির মধ্যে লাভলি পুরো পানি গরম হয়ে যায় রে। ডিম দিলি ডিম সিদ্ধ হয়ে যাবে, মাছ সব মনে ভাইসিয়া যাবে রে গরমে। বস ওই ভালো গুণী যুদ্ধের সময় আপনি হইলেন না, নালি তো উপাধি সব আপনার দিয়ে দিত, অন্য লোক আর পাইতো না। তাহলে গোসলটা আজকে হয়ে যাক। বিশ্ব রেকর্ড তো প্রতিদিন 5-7টা করি, এখন নতুন করে আবার রেকর্ড করব। চলে আয় চলে আয়। এর ভিতরে দেব মাথাটা যে পরিমাণে করো, তেল লবণ হলুদ বাদে মাছ ভাজা হয়ে যায় কিনা। বস হলি হোক, হলি তো ভালোই হবে না। ওই জন্মদিনের পার্টিতে মাছ ফ্রাই সাথে খেলাম, মেলা মাছই আছে, দেন ডুব দেন। আরে পুড়িয়ে তো সব কয়লা হয়ে যাবে না, খাওয়ার পরিবেশ থাকবে না রে। দিলাম কালীবাস, ওই বেশি ডুব দেওয়ার দরকার নেই, ওই খাওয়ার মতো ভাজা হলি আপনি নিচে চলে আসবেন। লুঙ্গি যে এটাই, এইটা পরে লাইভে গেলি জন্মদিন পার্টিতে আমি কি পরে যাবানে। তুই একটু বাগানে যা। না বাস আমি পারবো না, আমি ও সব কাজ বাদ দিয়ে দিছি। এই যাই কইছি যা, ওইদিক যা সরেনতে। আচ্ছা যাচ্ছি, তবে যাই করেন ওই 3 ডুবির কম জন দিয়েন না, মাথার থেকে পাপ 2 জন ভেজে গন্ধ মেলা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব যেন পরিষ্কার হয়ে যায়। আশপাশ তো মনে হচ্ছে ফাঁকাই আছে। কেউ দেখিস নাকি? দিয়ালের তো কান আছে, চোখ তো নেই। আমি লাইভে পড়ি। শালা কুরবান মাথা ঠক মারুক দিনই। এই কুরবানের সাহেস্তা করার জন্য এসছে, ভালো দিন মনে হয় তুই আর পাবি না নে। লাগা বলটি ঝোল কম দিয়ে। একশো মানে কি? চুরি রাগটা কম ছিল বুঝলে, মাছ মরে মনে হয় ভাসেনি, যাই হোক পরে ভাসে উঠবে না। আমার সে লুঙ্গি কই? আমার সে ভিলেজার কই? কোনে সব? ওরে কাশেম, গেলি তা খোঁজ খবর নিতি তো আসবি। আর জামা কাপড় কুকুরে নিল নাকি? কুকুরে নিলি চামড়া স্যান্ডেল থুয়ে গেল আর জামা কাপড় নিয়ে গেল। ও কি উস্তাদ, আপনি এখনো ওঠেননি? তামান জায়গা আপনার খুঁজে হইন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি আমি। কি কাজে? সামনের বছরের গোসল কি এখনো করে এনেছেন নাকি? হ্যাঁ তোর পারে আমি রাগ করেছি, অভিমান করেছি, একটা বার খোঁজ নিতে আসিস নি। এত বেলা যদি আমার কুমিরি ঠ্যাং ধরে নিয়ে যাইতো, তুই তো আমার খুঁজে পাতিস নে। যাব না বেগুন তুলিতে। বস ইয়ে খানায় তো ধুরা সাবি থাকে না, তো কুমির হানতে কোনটা আসবে? কুমিরের কাজ কি? এই
3 ঘন্টা ভরে গোসল করে যে আমি বিশ্ব রেকর্ড করলাম, এলাকার মানুষ কি টের পাইয়াছে? বস, সবাই জানে যে আপনি হারাই গেছেন, এলাকায় কোনো জায়গায় আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওঠেন ওইদিকে আবার বেলা বয়ে যাচ্ছে, এই কেকটা কাটতিবে ওই বক্সের ওই মাইকি নিয়ে আমরা কয়ে দিবানে যে আপনি হলো বিশ্ব রেকর্ড করেছেন। ওরে কাশেম, হেনতে উঠার লাইন কুকুর আমার থুইনি, তোরা মনে হয় আমার আর পাবি না রে। আমার হেনতে উঠতে এখনো 1 ঘন্টা লাগবে। উস্তাদ, আপনি কি আবার ওই মানুষ টানসা করলেন নাকি? যে 62 বছর পুইল ওই উপলক্ষে আপনি 5-6 ঘন্টা পানির ভিতরে থাকবেন? আমি কত বড় করে রাখবো? কুকুরে আমার জামা কাপড় নিয়ে গেছে, আমি উঠবো কি করে? তুই বাড়িতে জামা কাপড় নিয়ে আয়, তুই এসে এর মধ্যে আমার পালি হয়। কোন কি সর্দার, ওই যে আপনি যেখান পরে নাইবেছেন ওইখান পরে উঠে চলে আসেন। আপনি বিটা মানুষ না, কিছু হবে না, বাড়ি থেকে আমার বুঝছেন ওঠেন। আরে আমি তো লাভিছি জন্মদিনের পোশাক পরে, আমরা সেট পরে, বাড়তি কাপড় ছিল নাকি যে আমি তাই পরে লাভবো? তালি তো বিপদ আপনি ঘটিয়েছেন উস্তাদ। জেনে দে বাগের ভাই, এই সেনে গেলি রাত পাই। উস্তাদ আপনি একটুখানি খালি ধৈর্য ধরেন, আমি কাপড় চুপড় পাই বা না পাই দুখন কচুর পাতা খাই নিয়ে আসছি। কুকুরের মুখ না হাসরিয়ে ওই দা কাশেম আইলো, কাশেমের জামা দিয়ে গাটা মুছে প্যাঁচ দিয়ে উপরে তো আমি উঠতে পারতাম, তারপরে ওই যদি তোলে প্যান পরা থাকতো প্যান উপরতে পারতাম। আর একটা আহম্মকের পরিচয় দিলাম আমি। ওরে আমার ওকে তোরা এইটা কেউ তো আমার নেতার কাছে পৌঁছাই দিয়াই না, ওদিকে নেতাও বললো আমিও বললাম ওরে কেউ যা। দেখুন নেতা ঠাপানোর সময় আছে, আমার দাঁতে হবে হাসপাতালে, আমার গিরে মেরে ভেঙে গেছে, গিরে এলাকাতে হবে বিয়ারিং, আমার হাসপাতালে 2 বছর দরকার, গাড়িরও নিয়ে যেতে হবে হাসপাতালে। ওরে শালা, তোর যত বড় মুখ না তত বড় কথা। শালা দা কাশেম খালি একবার সুস্থ নিক, তোর না থামি কোনো দম নেই। ওরে কেউ একটু ধর, ওরে ও কাশেম, আমার আর বাড়ি ফিরা হবে না নে। যদি একবার আমি ভালো হই, শরীরে তাগত ফিরে আসে, সবার আগে আমি তোরটা পাবো। তোর মাজায় পাথর বাঁধে আমি পানির মধ্যে ফেলে দেবো। ও কাশেম, ওরে তোরা আমার কেউ ভাষা। আরে তোর হামরি লাগিনি, ও তো পেশার নিচ্ছিস কে? ওরে আমার বাইরে মিলে দেবেন রে, কেউ ভাষা তোরা আমার। ওই 4টে বেতার বড়ি কিনে নিয়ে যা, আর 2-4 দিন রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে না। ওরে আমার হাত বানাই ঠিক হইলো, উটা যদি ঠিক হয় আমি কোনে জামানে আমার তো দুনিয়ায় রাখবে না রে। তোর বেশি বেতা কোন জায়গা? এই যে এনে একটু বেশি লেগেছে। তোর মেরে দিয়েছে, দোষ হবে ওর। তোর আবার কিসের দোষ হবে? ও আরো তো 60 টাকার বেতার ওষুধ কিনে দেবে। ওরে আমি ওর কথা করছি না রে, ওইদিকে কুরমাইনে ঠান্ডা পানির মধ্যে গলা পানির মধ্যে বসে রয়েছে, আমি যাবো জামা কাপড় নিয়ে, ও তারপরে উঠবে। কুরমাইনে গোসল করতে গেছে, তা জামা কাপড় নিয়ে যায়নি কে? ওরে জামা কাপড় সব নিয়ে গেল, ওই কুকুর মুখে নিয়ে সব চলে গেছে। হ্যাঁ, কুকুরি কি তার গাইতে খুলে নিয়ে চলে গেছে? ওরে না, সে কাপড় চুপড় খুলে গাভীর পাত দিয়ে ওই পুকুরের মধ্যে নামিলো, উঠে দেখে সে কাপড় চুপড় আর নেই। তা আপাতত ভিজে গায়ে চলে আসুক। ওরে সে আসার লাইন নেই, ও কাপড় চাপড় ভিজবে না বিলে সেই চামড়ার সেট পরে নাই বেছে। কোষ কি রে, মোটি জামা কাপড় ছাড়া কতক্ষণ লেগেছে? তা তো ওদিকে 4 ঘন্টা গুনে এলাম, এদিকে আবার সে 2 হয়ে গেছে, বাস মোট মিলে 6 ঘন্টা হয়ে গেছে। তাহলে এবেলো শীতি জমে বরফ হয়ে গেছে, তুই চাপ নিস নে, ও বসবে না নে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কি খালি সবই ষড়যন্ত্র? আমার জামা কাপড় কুকুরেরই, ওই জাইরো দুটো নিয়েছে, আয় জুগার একদিন আর আমার যে কয়দিন লাগে। দেহ তাই বলে আমি এক হাল করি, তুই ওই হাল করবি।
ওই রে, দে। ওই দেখ মেঘনা সাইতেই জলের উপর নৌকা ধর 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 মাইকা ধর 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 মাইকা মেলাদিন গাছে আমটাম ধরে না, কৃষিদের নিরিখ করবো, সব থেকে জিনিসও পাইনে। টাকটা খুব চকচক করতেছে ওরা 2 জন আর আমরা 4 জন এই ধরিস না কা ধর একটু কিনা যাও কি হয়েছে তোমার কেন করো না রাও কি দেব না কি করব না আমি এনে আসিনি সাধারণ আমার কাছে গরিলার ট্রেনিং নেছে, মিলিটারি ট্রেনিং। ওই টাক থাক গেছে লাখরা ঠাবাই নে, মাত্র থাক একটা লাগবেই না। Oh no! নিরিকান দেখি দিস, কারটা লাগলো তোরটা না আমারটা? আমারটা আমারটা লেগে ভালো করে খেয়াল করেছিস? কোন লোকটা লাগে? আমি মারলাম এই গাছের মুখো। কারটা লাগলো, আমি এই গাছের দিকে মারলাম, তুই তো উপরে মারতিনি। একটা মারতে পারলি না, একটা লাগলো, দুটো লাগলো। আমি মারিস এদিকে, তুই তুই মারিস কুরবানের দিকে, আমি মারি এদিকে মারি না। এ ঢালে কালা গুড়ি বেশি জানে। Oh no! ও নিজেকে কিন্তু লাভ নেই। তুই বাস বাইরে গোড়া খাবা। আলা সিনে মিলে হে দাবিয়ে দিছি। এবারে কত তুই? কিটা? কিটা মারলো? তুই মারলি? শালা কিটা মারলি রে? কিটা মারলো? কিটা মারলো? শালা কিটা মারলো? কিটা মারলো? এই এটা নিজের মধ্যে নেতা করতেছে আমি এই সুযোগে নাই দিয়ে যাই চলো আমি মারেছি Oh no! ওরে বাপ রে বাপ রে বাপ, একেবারে হেডশট দিয়েছিস। তুই হলে মারতে চাইলি ক? কি অবস্থা এখনো ঠিক হয়নি যাক একটা হেলমেট তো পাইছি টাক বাঁচিয়ে তারপরে বাপের নাম Oh no! এই শীতের মধ্যে পানির মধ্যে না বাসছে ঠাপ খাই ভালো কাদা আসলে মেরে দিবা না না ওই ও তো নিজে গেলিল। একসাথে আমরা আগে কত মাথা ভাঙা বিড়ি খাইছি, আমি ঢেলাই মারিনি। না ও মারতেও চাই, এই বাইসেস পায়ে দেশে লেগে গেছে। আমাকে কুরবানের জন্য ওর মারবো, তোমাকে বন্ধুর মতোই না। হ্যাঁ কুরবান কো ভালোই তো আগের থেকে যদি জানতাম যে মারামারি করতে হবে তাহলে 2 বালতি পানি নিয়ে আসতাম কাদা আসতাম মাটির সাথে মিশে গেল না। কি